এত ছোট বয়সে সন্তান না নেওয়াটাই ভালো বলে মনে করে এবার স্রোতের জন্য ডক্টর শাবন্ত্র। ভিডিওতে লাইক দিতে থাকুন যে মুহূর্তে কিনা স্রোতকে সোনোগ্রাফি রুমে নেওয়া হয় এবং সার্থকের প্রথম সন্তানের যখন হার্টবিট শোনানো হয় সার্থককে, ঠিক সেই মুহূর্তে স্রোত সার্থকের হাত ধরে বলে থাকে যে সার্থক, এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমি যে মা হতে চলেছি সেই আনন্দটা ঠিক কতটা। এবার নিশ্চয়ই তোমার মন একটু হলেও গলবে। আশা করি এরপরে তুমি আর কোনোভাবে এটার জন্য বাধা হয়ে দাঁড়াবে না। অন্যদিকে সার্থক যখন বলতে থাকে যে স্রোত, আমি আগে ডক্টরের সঙ্গে কথা বলবো, তারপরে আমি এই বিষয়ে সিদ্ধান্ত তোমাকে আমি জানাবো। অন্যদিকে যখন ডক্টরের সঙ্গে একা সার্থক কথা বলার জন্য ডক্টরের চেম্বারে যায়, ঠিক সেই মুহূর্তে ডক্টরকে সার্থক জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা ডক্টর, ওকে দেখে আপনার কী মনে হয়, ও কি আদৌ এই জার্নিটা নিতে পারবে, কারণ ওর বয়স যথেষ্ট কম। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে দেখুন, এমনটা নয় যে ওর এই বয়সে আর কেউ কোনোদিনও মা হয়নি, এবং আমাদের আদিকালে তো অনেক কম বয়সে অনেকে মা হয়ে যেত, এবং তার থেকেও বড় কথা সেটা নতুন কোনো কিছু নয়। কিন্তু এখনকার যুগে এরকম এত কম বয়সী একটা মেয়ে হঠাৎ করে দুম করে ওর বডির উপরে এই সন্তানটা আসার কারণে একটা প্রেশার পড়বে, এবং সেই প্রেশারটাও আদৌ নিতে পারবে কিনা সেটা যত সময় গড়াবে ততই আমরা একটু একটু করে টের পাবো। কিন্তু এর মাঝখানে কয়েকবার কিন্তু স্রোতের শরীর খারাপ করেছে, এবং সেটা যতবারই আমি ওকে জিজ্ঞেস করছি ততবারই ও বলেছে যে ঘুমের কমতির কারণে। এখন সেটা আদৌ কী কারণে সেটা বোঝার জন্য আমাদেরকেও কিছু টেস্ট করতে হবে, এবং সেই টেস্ট করার জন্য আমি কিছু টেস্ট লিখিয়ে দিচ্ছি, আপনি যত শীঘ্র সম্ভব ও টেস্টগুলো করান। অন্যদিকে যখন ডক্টরকে সার্থক বলতে থাকে যে আচ্ছা ডক্টর, যদি কোনোভাবে আমরা এই সন্তানটাকে টার্মিনেট করে দিই তাতে করে তো স্রোত বেঁচে যাবে, তাই না, স্রোতের তো কোনো রকম কোনো ক্ষতি হবে না। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে দেখুন, টার্মিনেশন করাটা খুব একটা ভালো সিদ্ধান্ত নয়, কারণ যেহেতু আপনাদের এটা প্রথম সন্তান, এবং এই টার্মিনেশনের ফলে কিন্তু ওনার ভবিষ্যতে গিয়ে প্রেগনেন্ট হতে অনেকটা সময় লেগে যেতে পারে, এবং অনেকটা বাধা বিপত্তিও আপনাদের সামনে আসতে পারে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে ডক্টর, যত বাধা বিপত্তি আসুক না কেন, কিন্তু তা সত্ত্বেও সেই সকল প্রতিবন্ধকতা আমরা দূর করতে পারবো, কিন্তু এখন যদি এই সন্তান জন্ম দিতে গিয়ে স্রোতের কোনো রকম কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে তাহলে সার্থক, আমি আপনাকে বলবো যে আপনার আগে একটু সাবধান হওয়া উচিত ছিল, যেহেতু আপনারা এটা ধরেই নিয়েছিলেন যে আপনারা কোনো মতেই এখন এই সময় এই নতুন অতিথিকে আপনারা অ্যাকসেপ্ট করবেন না, তাহলে আপনাদের একটু সাবধান হলেই হতো, তাহলে তার স্রোতকে এরকম একটা ইমোশনাল ফ্রেজ দিয়ে যেতে হতো না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে ডক্টর সরি, আমার অসাবধানতার কারণে যখন এই সমস্যাটা হয়েছে, তাহলে এটা থেকে স্রোতকে বাঁচাবো আমি, এবং এই দায়িত্বটা আমি নিজের কাঁধে নিয়ে নিলাম, কিন্তু এই সম্পর্কে এই মুহূর্তে আপনি কোনো কিছুই স্রোতকে জানাতে যাবেন না, এতটুকু রিকোয়েস্ট অন্তত আপনি আমার প্লিজ রাখবেন। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে আপনি ঠিক কোন দিকে কোনো চেষ্টা করছেন বলুন তো। অন্যদিকে সার্থক বলতে থাকে যে দেখুন, আমিও তো ডক্টর, আমি গাইনোকোলজিস্ট না হলেও কিছুটা অন্তত এই লাইনে বুঝি, এবং তার জন্য আমি ভাবছি যে যদি কোনো মতে মেডিসিনের মাধ্যমে স্রোতের গর্ভে এই সন্তানটাকে ফেলে দেওয়া যায়, তাহলে হয়তো বা কোনো মতে স্রোত বেঁচে যেতে পারে, তাই তো। অন্যদিকে ডক্টর বলতে থাকে কিন্তু এটা ওনার পারমিশন ছাড়া করলে যদি উনি পরবর্তী সময়ে আপনাকে ভুল বুঝে বা আপনাদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, তখন কী করবেন বলুন তো। অন্যদিকে সার্থক বলতে থাকে যে পরবর্তী ঘোলাটে পরিস্থিতির জন্য আমি একাই যথেষ্ট, এবং সেই পরিস্থিতি আমি সামলে নিতে পারবো, কিন্তু আমি এই মুহূর্তে কোনো মতেই স্রোতের কোনো রকম কোনো ক্ষতি হোক সেটা অ্যাফোর্ড করতে পারবো না, এবং তার জন্য আমি যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা স্রোতের জন্য ভবিষ্যতে গিয়ে ভালোই হবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।